বাড়িতে তো দাম দেস না, দেসই না, রাস্তাঘাটেও দাম দেস না। আমার আবার কি দোষ? মানুষটাই নু কইলো। তাহলেও রাস্তাঘাটে দেখে কথা কওয়া লাগে। কি হইল গো তুঙ্গ? বেহানকার বেহানা আরম্ভ করছাও। এই তোর মাও বাড়িতে তো দাম দেই না, রাস্তাঘাটেও যায় দাম দে না। ঘটনাটা হইছে কি খুইলা কইছে দেখি। এই বাবা শুন, মালি বাড়ি যাবো ডাক্তারের আনে, বুঝছ না? একটা তলা পিলপিলি রিজার্ভ করলাম। পিলপিলিটা 300 টাকা ঠিকঠাক হইলো। আমি ওই পিলপিলি আলাক কইলাম, আমার সাথে কিন্তু এই মানুষটাও যাইবে। তা ভাড়া কি কিছু বেশি দেওয়া লাগবে? তখন ওই পিলপিলি আলাটাই কইলো, না ওই 300 টাকাতেই হবো। তাই আমি তোর বাপেরে কইলাম, দেখো তোমার 5 পয়সার দাম আছে নাকি? তোমার সাথে নিয়ে গেলেও 300 টাকা, না নিয়ে গেলেও 300 টাকা। হেই যে তখন কোন আমার হাতে কেডর কেডর লাগাইছে। তুই কি কত বাবা, আমি কি ভুল কথাটা কইলাম? ওবো তোর হাতে তো পারবই না, তোর আর করবার নিগা চাই না। আচ্ছা ডাক্তারে যে আমারে কইলো কয়দিন বাইরে ঘুরে আবার নিগা, ভালো ভালো জায়গা ঘুরে দেখবার নিগা কইলো, তা তোমরা কি ভাবছেন? আমি আর কি ভাবমু, ডাক্তারটাই বদলায় দিমু। না এটা আমি কথা না, দুজনের মধ্যে যুদ্ধ চলছে। না তাও কই। ও আব্বা, ঠান্ডা তো পড়তি আছে, তা আমার জন্য কিছু চিন্তা করলে হয় না? এই বান্দর, তোর জন্য আবার কি চিন্তা করুম? অল্প পাত্রী ছাত্রী দেখলে ভালো হয় না? কে কিসের জন্য পাত্রী দেখমু? এই কয়দিন তো থাকা হামু, কিন্তু মাঘ মাসে তো পুরা ঠান্ডা পড়বো। এই বান্দর, ঠান্ডা পড়বো আর আলমারি গুনে কম্বল বাইর করে দিমু। আমরা আরম্ভ করছি দুঃখ সুখের গল্প। এই বান্দরটা মধ্যে থেকে আয়া মাথাটা দিল নষ্ট কইরা। এত সুন্দর করে দুইজনে লড়াইটা কইরা ছিলাম, দিল আয়া হেরা নষ্ট কইরা। কওছে ওহন আবার নতুন টপিক বিশ্রাম লাগবো। শান্তি মতে নারায়ও করবার দানা। যাজ্ঞা বাঁচাইলো, যাই হোক রে বাবা, তুই আমার অল্প হইলেও বাঁচাইলি। তা তোর যে মাঝে মাঝে বিয়ার যোগ উঠে, 5 পয়সা নাই তোর কামাই, তুই এবার চাষ মাসের জামাই। তোর হাতের বন্ধু বান্ধব গুনা কত টাকা ইনকাম করতাইছে, আর তুই খাইলা বান্দরের মতো ঘুরে বেড়াস। এই আব্বা, তুমি বিয়াটা করা দিলিস আমি কামাই করবো। এই বান্দর, তা তুই বিয়া কইরা কিবা কইরা কামাই করবি? এই আব্বা শুনো তাহলে। और अभी तो रुको। আমার একটা বন্ধু ডাক্তার, লাখ লাখ টাকা কামাই করে, গ্রামে সেই সম্মান পায়। ওই গ্রামে আমার আবার আরেকটা বন্ধু আসাল, ওই আমার নেগাল পড়াশোনা নাই, খাইলা ঘুরে বেড়ায়। একদিন ওই বন্ধুটা ধনী মাইসে সেরি নিয়ে পালা গেছে। কিছুদিন পরে আমরা খবর পাইলাম ওই সেরির বাপে কোটিপতি, আর সেরিটাও এক বাপের এক মেয়ে। তখন আর কি করব, সেরির বাপ মাও মাইনা নিল। বর্তমান আমার ওই বন্ধুর নামে 3টা তেল ডিপু, আর মালিবাড়ি টাউনে বর্তমান 5 বিঘা মাটি। আমার ওই বন্ধুটা বর্তমান ডাক্তারের চেয়েও ধনী হয়ে গেছে। আমার যে বন্ধু গ্রামের মাসে দামে দেনাই, বর্তমান ডাক্তারের চেয়ে ওই বেশি দাম পায়। এখন আব্বা তুমি ঠিক সফল কেরা? এই বান্দর, তুই অবাকাম করা হারস না, তখন তো আমি গ্রামে বুক খুলে ঘুরা হামু। আব্বা তুমি তিনু কও, আমি পলা নিয়ে গেলে তোমার মান সম্মান সব শেষ হবে। হেই, আমি মুখ দেয়া হে কই, আমি তো অন্তর দেয়া কই না, কিন্তু জায়গার মধ্যে আপ দেওয়া লাগবো। পাশে বানি আব্বা থানার পুলিশ দেখে ভয় খাও। পুলিশ? আবার পুলিশ কে? দুনিয়া ওবার গেলে কি একবারে সহজেই হওয়া যায়? অল্প নদী পাকার দিয়ে যাওয়াই লাগবো। তুই কি করবি ওইটা ফাঁকে যা করিস, যাতে আমার বাড়িতে অন্য ঝামেলা না আসে। দুনিয়া হইয়া তারপরে বাড়িতে আবি। আব্বা তুমি যে দুনিয়া বাঁচাও, কিছু পাবার গেলে কিছু যে দেওয়া লাগবো ওইটা জানো না? খালি থানা পুলিশ বাদ দিয়া কি লাগে ওইটা ক। বর্তমানের জন্য 10,000 টাকা দিলে মেকআপ করা হামু আব্বা। 10,000? না দিলে আর কি করবো? শুনলাম 100 বিঘা মাটি আছে সিরির বাপের। না রে বাবা, এমনি জিজ্ঞেস করলাম, 10,000 টাকা দেওয়া হবে? মাথা খারাপ নাকি? 100 বিঘা মাটি, যাই যাই আমার 10,000 টাকা। বর্তমানের জন্য চলবো, লাগলে আরো পরে নিম্নি। যা আমার এটিএমটা নিয়ে যা, 10,000 টাকা তুলে নিস। এইবারকে রাসমালাটা একবারে গম গমা চলবে। এইবার হে বেটা কাম করছে, দান ফাঁসাইলে বড় দান ফাঁসান লাগে।